আজকে গাইজ একটা দুঃখের বিষয় আপনাদের সামনে শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে কখনো ভাবি নাই যে এরকম করে লাইভ করা লাগবে। অনেকেই করতো, আমরা দেখতাম, কিন্তু আসলে আজকে যে আমাকেও লাইভ করতে হবে এটা আমার জানা ছিল না। আজকে 2 দিন হয়েছে আমার ছোট বউ চলে গেছে বাড়ি থেকে। তো আপনারা এখন বলতে পারেন যে ভাই আমরা তো ভিডিও দেখতেছি রেগুলার। আসলে এগুলো রেগুলার ভিডিও না, এগুলো যখন ওই যে কাকুলির আব্বু আসছিল, তোমার আব্বু আসছে কয়দিন আগে, অনেক দিনই হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছে। তো ওই সময়কার ভিডিওগুলাই ছাড়তেছিলাম। মানে এখনো পর্যন্ত আমরা কোনো নতুন ভিডিও দেই নাই, আর দিবই বা কেমনে, কারণ আমার ছোট বউ আসলে চলে গেছে। আর ওর চলে যাওয়ার যে রিজনটা ওইটা আজকে ক্লিয়ার করব, আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, শুরুতেই দেখায় নেই। মানে ওর গায়ে যে আমি হাত তুলছি বা ওরে কিছু বলছি এরকম কিছুই না, ঠিক আছে। ও যে চলে গেছে দেখেন, ওর ছবি এখনো আমার ফোনে, ওদের দুইজনের ছবি কিন্তু সবসময় আমি ফোনে রাখি। আসলে এখানে আমার দোষটা কোথায়? হ্যাঁ, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে শুধু একটু দেখাই, এই ভিডিওটা আমরা আপলোড করে দিব, আপনারা দেখে নিন। হ্যাঁ, এই যে সমস্যা কি? তো ভিডিওটা অল্প একটু দেখাইলাম, এটা আপলোড দিয়ে দেবো। আসলে কখনো ভাবি নাই যে আমি মানুষকে বলতাম যে আসলে মানুষের পার্সোনাল বিষয় মিডিয়ার সামনে না আনতে। আসলে যখন ধৈর্যের সীমা চলে যায় তখন আসলে নাই না, পারি না। মানে আমি কথা বলতে আমার কেমন যেন লাগতেছে। তুমি একটু বলো কিছু এ বিষয়ে। তো ওরে আমরা অনেক আটকানোর ট্রাই করছি। আল্লাহ ভাইয়া এ কি বলেন, কি কমো আপু। সামির আপু আমাদের সাথে জয়েন হয়েছে, তুমি কিছু কও। এখন কি কমো কও, না আসলে মুখ দিয়ে কথা আইতেছে না। কখনো এরকম সিচুয়েশনে পড়ি নাই, তো এই জন্য আসলে একটু খারাপই লাগতেছে। আজকে প্রায় 2-1 দিন ধরে আমি ঠিকঠাক মতো ঘুমাই না। আমার চোখ দেখলে আপনারা বুঝবেন। হয়তো আমি একটু নার্ভাস আর কি এই বিষয়ে কথা বলতে। তো আপনারা ভিডিওটা দেখেন যে আসলে আমি আমি আমার কি এখানে কোনো ফল্ট ছিল কিনা। প্রত্যেকদিন হয় কি, ওর একটাই শুধু কথা যে তুমি আমারে ভালোবাসো না, তুমি আমারে টেক কেয়ার করো না। রেগুলার শুধু ওর এই একটাই কথা, এই একটাই কথা যে আমি ওরে ভালোবাসি না, ওরে ঠিকঠাক মতো টেক কেয়ার করি না, ঠিক আছে। তো এই কথাটাই ও সবসময় বলে, আর এটা নিয়ে মূলত আমাদের ভিতরে একটু ঝামেলা হয়। হ্যাঁ, তো আমরা কালকে ঢাকা যাচ্ছি, কালকে ঢাকা যাব, যায়া ওরে আনার ট্রাই করব। তো ওরে ফোন দিতেছি, ফোন ঠিকঠাক মতো ধরে না, কথা ঠিকঠাক মতো বলে না। এরকম আরো অনেক কাহিনী হচ্ছে আর কি। বিষয়গুলো শেয়ার করতেও কেমন যেন লাগতেছে, কারণ আপনারা দেখছেন যে যখন অনলাইনে একটা জিনিস ভাইরাল হয় তখন কিন্তু মানুষের অনেক কথা বলে, অনেক কথা শোনা লাগে মানুষের। হয়তো অনেকে এখন রাগারাগি করবেন, গালাগালি করবেন, ঠিক আছে। আসলে এই জিনিসগুলো না আমি নিতে পারি না, এই জন্য আসলে এইসব বিষয় নিয়ে কখনো আমি লাইভে আসি না। তারপরেও আজকে কি মনে করে আসলাম যে বলা তো যায় না, যদি একটা অকারেন্স হয়ে যায় বাই চান্স, তো এটা কার কাছে বলবো বা কার কাছে শেয়ার করব। এই জন্য আমি আগে থাকতে লাইভে এটা বলে নিতেছি, এবং যা যা এখন থেকে আমাদের সাথে যা যা ঘটবে, ওর সাথে আমাদের যা কথা হবে সবকিছু আপনাদের সামনে শেয়ার করব আমরা। কারণ বলা তো যায় না, যদি যায় আমার নামে একটা কেস করে দেয় বা মামলা করে দেয়, ঠিক না, বা আমাদের নামে যদি একটা ভুয়া একটা কথা বলে যে আমরা এমন করছি অমন করছি, ঠিক আছে। আপনারা সবাই জানেন যে কাকলি কিন্তু কতটা ভালো একটা মেয়ে। ও যেভাবে ওর সতীনে মানায় নিয়ে সংসার চলতেছে, এটা আসলে বলার বাইরে, এরকম কেউ করতে পারবে না। এটা আসলে আমি নিজেও অবাক। কি হয়েছে, তুমি কি থাক, ইয়া করো না, লাইভ আছে, লাইভের মধ্যে আসলে কি বলবো বুঝতেছি না। তো সব সময় খালি একটা, থাক, কান্না করো না। হ্যাঁ রে, কান্না করে দিতেছে। আসলে কি কমু কন, ওই এতদিন একটা মানুষের সাথে থাকছে না, বুঝেনি তো, ওই মানুষটার প্রতি একটা মায়া। 2 দিন ধরে চলে গেছে, আমরা চাইলে ভিডিও দিতে পারতাম, দেই নাই, বাধ্য হয়ে এখন লাইভে আসলাম। আর ওর সাথে যখন ঝামেলা হয়েছে তখন একটা ভিডিও আমরা শর্টকাট একটা কইরা রাখছি, ভাবছি ভিডিওটা আপলোড দিব না, ইনশাল্লাহ আজকে দিয়ে দিব। দিয়া কালকে আমরা ঢাকায় চলে যাচ্ছি। থাক, আরে কন দেখছেন, তুমি কানলে হইব কও। ও আমারে বলতেছে যে চলো আমরা ওরে আনতে যাই, ওরে ঢাকায় যা আনতে যাই। তারপরে আমরা তিশাপুরেও ফোন দিছিলাম, ফোন দিয়ে বললাম যে আপু
পূর্ণিমা তো এরকম চলে গেছে। পরে তিশাবু বলতেছে আচ্ছা ঠিক আছে, উনি একটু ব্যস্ত তো, বলতেছে এই বিষয়ে পরে কথা বলতেছি, আর আমারে পূর্ণিমার নাম্বারটা দিয়ে ওর সাথে আমি কথা বলবো না। তাই এখন কানলে কি সব সমাধান হইব? এখন ব্যাগ স্যাগ গুছাও, আর দেখি আমরা কালকে যাই, সকালে যাইয়া আমরা কালকে সকালে ইনশাল্লাহ আমরা রওনা দিব। আমি, ও, তারপর আমার ভাই আছে, ওরে নিয়া যে দেখি আগে কি হয়। তারপরে লেখছে কাকুলি আপু তো অনেক ভালো, পূর্ণিমা আপুকে তো অনেক কেয়ার করে। তো পূর্ণিমা, আরে এখানে কেয়ারের বিষয় না, মানে ও মনে করে এটা, ও সবসময় বলে কি যে তুমি আমার ভালোবাসো না, তুমি আমারে পাত্তা দাও না, ঠিক আছে, এরকম অনেক কথাই মানে সবসময় বলে, এগুলা নিয়ে আসলে ক্যাচাল। তো আমি একটু রাগারাগি করছি যে আসলে ভালো না বাসলে তোমার পেটে বাচ্চা আসলো থেকে। তো মানে বলতেছে আমার বাচ্চা আমি নিয়ে যামুগা। তো আমি একটু মানে রাগারাগি করছি, ক্যামেরার বাইরে অনেক রাগারাগি হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে আসলে ওইভাবে রাগারাগি গুলা তো আনা যায় না। তো ওরে বলছিলাম যে তুমি কি আবার সিম্পাতি নিবা নাকি এগুলা নিয়ে, ঠিক আছে, মানুষে তো অনলাইনে এগুলাই করে। পরে বলতেছে যে আমি যা মন চাই করি, আমার বিষয় আর ইয়া করবো না, আমি যাবো, আমি এনে সতীনের সংসার করতে পারবো না, এরকম মানে বিভিন্ন ধরনের কথা বলতেছে। তো বলার পরে আসলে খুবই, এখন বাকিটা এখন আল্লাহ ভরসা, জানি না কালকে গেলে কি হবে। আচ্ছা এখন তো মনে হয় সন্ধ্যা হয়ে গেছে না? আচ্ছা লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না, বুঝতে পারছেন, আসলে এই কথাটা শুধু জানানোর জন্য লাইভে আসলাম। কারণ আমি জানি আসলে এগুলা বলার পরে আপনারা অনেক ক্রিটিসাইজ করবেন, অনেক ট্রোল করবেন এই বিষয়গুলো নিয়ে। তারপরেও যতটুকু মানে বলা যায়, যতটুকু আপনাদের। আচ্ছা আচ্ছা, আমি গাজীপুরে আছি, পূর্ণিমা। আচ্ছা ঠিক আছে, মানে আমাদের যারা পরিচিত আছেন সবাইকে আমরা নাম্বার দিয়ে দিব, দেখেন যদি আপনারা বুঝাইতে পারেন। আমরা অনেকবার কথা বলার ট্রাই করছি, তারপরে কানেক্ট হওয়ার ট্রাই করছি, ফোন ধরে না। ওর একটা বোন আছে, ওর বোন ফোন ধরে অনেক গালাগালি করছে, রাগারাগি করছে, যে জন্য কাকুলি হয়তো মানে সহ্য করতে পারে না, ও কান্না করে দিছে। এটার জন্য অনেক মানে সমস্যাও আমাদের হচ্ছে। তো আমরা আজকে রাতের ভিতরে ব্যাগ স্যাগ গুছাবো, অলরেডি আমাদের লাগেজ গুছানো হয়ে গেছে। আমরা কালকে সকালে রওনা দিব, রওনা দিলে আমরা দেখি কালকে ঢাকায় পৌঁছায় কি পরিস্থিতি সবকিছু আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা যেটা আমরা করে রাখছি এটা আপলোড দিয়ে দেবো, আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন আসলে। ওরে আমি কিন্তু গায়েও হাত তুলি না, আমি কি গায়ে হাত তুলছি? এই যে আমার বউ সাক্ষী আছে, ওরে আমি মারিও নাই, গায়ে হাত তুলি নাই। যখন দেখতেছি বার্গেনিংটা মানে অন্য লেভেলে চলে গেছে, তখন শুধু ওরে বলছি যে একটা কাজ করো, তাইলে তুমি যাও, যাই 2 দিন বেরো, বেরোনোর পরে তারপরে লাগলে আইসা পড়ো, এখন হয়তো তোমার মন মেজাজ ভালো না। তো গেছে, যাওয়ার পরে ফোন ধরে না, কথা বলে না। ফোন দিলে ওর আম্মু ধরে, তা না হইলে ওর বোন ধরে, ধইরা উল্টাপাল্টা কথা বলে, গালি বকা করে। তো এগুলো আসলে মানে খুব খারাপ লাগতেছে। তো ভাবলাম যে যা হবে সামনাসামনি যাই এই বলবো, ঠিক আছে। মানে ওর কথাই একটা, মানে প্রত্যেকদিন একটা বিষয় নিয়ে খালি মন খারাপ করে, কয় তুমি আমার ভালোবাসো না, আমারে কেয়ার করো না, আমারে পাত্তা দাও না, মানে এরকম বিভিন্ন ধরনের কথা উঠায় মনে করেন ঝগড়া। তারপর ঠিকঠাক মতো রান্না বান্না করে না, ঠিকঠাক মতো খায় না, তারপরে কেউ খাইতে গেলে খায় না, মন খারাপ করে বইসা থাকে। তারপর ঘরের জিনিস মনে করেন ভাঙচুর করে, উল্টাপাল্টা করে। তারপরে ঘুমের থেকে উঠে রাত মনে করেন রাত্রে ঘুমাইলে দুপুর 12টা বাজে ঘুম থেকে ওঠে, ঠিকঠাক মতো মানে ঘুম থেকে ওঠে না, খায় না, গোসল দেয় না। তারপরে কেউ একটু বললে তেরা কথা বলে, আমার আম্মা যদি কিছু একটা বলে তখন তেরা কথা বলে। তারপরে আমি যদি কিছু একটা বলি তখন তেরা কথা বলে। তারপরে হচ্ছে মনে করেন কাকুলির সাথে খারাপ ব্যবহার করে, কাকুলি যদি টানে ওর সাথে খারাপ ব্যবহার করে, ঠিক আছে। তো কাকুলি বলে যে তুই সতীনের সংসার করবি না, তাহলে তুই আগেই না করতি, তে আসার পরে এইসব কাহিনী করার মানে কি? পরে বলতেছে যে আমি আমি আইছিলাম, আমি জানি না যে আসার পরে এরকম হইব, যদি এরকম জানতাম তাহলে আসতাম না। তো বললাম যে এরকম তো হইবই, একটু একটু তো মানে সতীন ঘরে থাকলে তো একটু একটু তো স্যাক্রিফাইস করাই লাগে, না করতে পারলে তাইলে আবার কেমনে কি? তো বলতেছে এত স্যাক্রিফাইস আমি করতে পারবো না, আমার আর ধৈর্য সইতেছে না। এর আগেও অনেকবার যাওয়ার ট্রাই করছে, যে ও সাক্ষী আছে, আমরা এগুলো কখনো ক্যামেরার সামনে আনি নাই, ঠিক আছে। কথাগুলো বলতে বলতে মানে চোখ দিয়ে পানি এসে পড়তেছে, তারপরেও নিজেরা কন্ট্রোল করতেছে। তো এর আগেও মানে চলে যাওয়ার মতো অনেক মানে ইয়া করছে, অনেক জোরাজোরি করছে, কিন্তু আমরা যাইতে দেই নাই। এক কথা আমরা জোর করে ধরে রাখছি। অনেকবার ও কাপড় চোপড় নিচ্ছে, ওর ফ্যামিলিরে ফোন দেয়, কিছু একটা হইলে শুধু ফ্যামিলিরে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে আমার এসে নিয়ে যাও। ওর মারে ফোন দেয়, পাইছে একটা মা, ঠিক আছে, ওর মা ওর বোনের ফোন দেয়, ওর খালাগুলো ফোন দেয়, ফোন দিয়া মানে খালি কয় যে আমার এসে নিয়ে যান আপনারা, কিছু একটা হইলে খালি বাড়িতে ফোন দেয়। তো এখন কি করবো? তারপরে এরকম ব্যাগ স্যাগ গুছায় রেডি করে, ধরে আমরা হাতে পায়ে ধরে রাখি। হ্যাঁ, ওর কথা ওরা আমগো পায়ে ধরে রাখা লাগবে, ঠিক আছে। যে আমার লেগে তো মানে ওর একটাই কথা, যে আমার লেগে তোমরা ভাইরাল হইছো,
ঠিক আছে, আমার দায়িত্ব শেষ, আমি এখন জামুগা। আমারে যদি রাখতে হাতে পায়ে ধরা, মানে ওরে আমরা পায়ে হাতে ধরে রাইখা বুঝায় তাও পারি না। মনে করেন এখন ধরেন আমাদের কিন্তু এখন ভিডিও দেই, মনে করেন আমাদের ইনকাম, এবং আমরা ভিডিওতেই ফোকাস, মানে ভিডিওর প্রতি একটা ফোকাস থাকে না মানুষের। কারণ যেখান থেকে, যেহেতু আমি দোকানদারি করি না, তো আমার তো সংসারটা তো চলা লাগবে, তাই না? তো ওরে বলি যে ভিডিওতে ফোকাস দাও, ভিডিওতে ফোকাস দাও, ভিডিওতে ফোকাস দেয় না, আসে না, ঠিকঠাক মতো কথা বলে না। কয়েকদিন আপনারা লাইভে দেখছেন না যে মন খারাপ, কয়েকদিন কিন্তু আপনারা দেখছেন লাইভে মন খারাপ। ওই যে এর আগে যে লাইভটা করছি না, ওই লাইভের পরেই মানে ক্যাচাল, ওই দিন থেকেই মনে করেন রাত থেকে ক্যাচাল, সকালে চলে গেছে। তো আপনারা দেখছেন না মন খারাপ, শুধু বলেন যে ছোট বোর মন খারাপকে, মন খারাপকে। ওর এইসব বিষয় না, ওরা লাইভে কথা বলতে বলি বলে না, বলে যে একটু লাইভটা কন্টিনিউ করো, একটু লাইভে কথা বলো। ও না, ও লাইভে কথা বলতে পারবে না। ওর কাহিনী একটাই, হ্যাঁ আমি কোনো ভিডিওতে ফোকাস দিতে পারবো না, লাইভে কোনো কথা কইতে পারবো না, আমি ভিডিও করবো না। মানে ও বুঝাইতেছে যে আমারে ছাড়া তুমি চলবো না, ঠিক আছে, তোমরা তোমার মতো ইয়া করো গা, নাইলে তুমি আবার সেলুনে কাম করো গা, আমি আমার রাস্তা বাচ্চা নেই, ঠিক আছে। আমার লেগা ভালো ভালো পাত্র আহে, ভালো ভালো পোলা প্যান, মানে এখনো নাকি ওর লেগা ভালো ভালো সম্বন্ধ আহে, পাত্রী আহে, পাত্র আহে। তো মানে এগুলা মানে বলে, বুঝছেন, বলে যে আমার তো অনেক বিয়ার ঘর এখনো আসছে, আমি সুন্দর আছি, আমার আমি এখন কইলে আমার মা এখনই আমার বিয়া দিয়ে দেবো, আমার খালা এখনই আমার বিয়া দিয়ে দিব। তো মনে করেন খালি এগুলাই বলে। ওই যে একটু সুন্দর, বুঝেন নাই, কাকলি একটু মনে করেন ইয়া না, ও তো একটু ফর্সা সুন্দর, তো এটারই মানে অহংকার দেখায় যে আমি কইলে এখনই আমার পিছনে 10টা খাড়া হয়ে যাবো, এডি কয়, কয়া কয়া মানে। তো তারপরে ওরে আমি রিকোয়েস্ট করে রাখি যে থাকো, দেখো যত যাই হোক আমরা অন্তত বাংলাদেশে ঠিক থাকি। কারণ বাংলাদেশে যারা এরকম অনলাইনে আইছে তারা এরকম মানে শুধু ইয়ে যায়, মানে তাদের এরকম সংসার টিকে না। তো আমরা একটু চেষ্টা করে টিকাই, অনেক চেষ্টা করছি ভাই এই সংসার টিকানে, যে সংসারটা অন্তত টিকুক। আজকে যদি ও যায় কোনো অকারেন্স করে, হ্যাঁ, তাহলে এটার জন্য কিন্তু আমি দায়ী না। আপনারা যে বলবেন যে ভাই আপনি অমুক করছেন তমুক করছেন, আপনি খারাপ। এখন তিশাপুরে ফোন দিছে, ফোন দেওয়ার পরে এখন কাকুলিরে কইতেছে যে এখন তো মানুষে তোমারে খারাপ কইব, তোমার এখন খারাপ কইব যে তুমি খেদাইছো ছোট বউরে। তাহলে এই বিষয়টা কেমন না? মানে কেউ নিজের ইচ্ছা যাইবো গা, আর এটা লেগে লেগে কাকুলি কথা শুনবো, এটা তো আমি মেনে নিতে পারবো না। আপনারা সবাই জানেন, আপনারা তো কন যে আমি কাকুলিরে দেখি না, কাকুলিরে ভালোবাসি না, ঠিক আছে, আসলে আপনারা বাস্তবটা জানেন না, আমি ওরা অনেক যথেষ্ট ভালোবাসি। আর এটাই আমার ছোট বউ সহ্য করতে পারে না, এটাই সহ্য করতে পারতো না, না বেড়ে চলে গেছে। হ্যাঁ, তো আমি মানে যথেষ্ট চেষ্টা করছি দুইজনরে একসাথে রাখার, একসাথে ইয়ে। কাকুলি অনেক চেষ্টা করছে, কাকুলি যে করে নাই তা কিন্তু না। আপনারা কাকুলি সম্বন্ধে অনেক ভালো জানেন, ও কিন্তু অনেক, আমাদের মধ্যে যতই যাওয়া যায় কাকুলি কখনো চায় না যে আমার ছোট বউ চলে যায়, ও সবসময় চায় যে থাকুক। ওরে ওরে মনে করেন পায়ে হাতে ধরে হইলেও ওরে রাখছে। আপনারা ওই যে একটা ভিডিওতে শুনছেন কিনা জানি না, ভিডিওতে না আমরা লাইভে কইছিলাম, ও কিন্তু একবার চলে গেছিল, কিন্তু আমরা কিন্তু এটা লাইভে দেখাই নাই কখনো, দেখাইছি? ও একবার চলে গেছিল না, ও কিন্তু একবার বাপের বাড়িতে চলে গেছিল রাগ কইরা। যাওয়ার পরে তখন আমাদেরকে অনেকে কমেন্ট করছে, ভাইয়া আপনাদের নতুন নতুন ভিডিও পাই না কে। পরে কি করছি, আমি যাই নাই, আমার সাথে তো অনেক খারাপ ব্যবহার, অনেক গালাগালি, অনেক মনে করেন রাগারাগি, ওর বোন, মানে এমন কেউ নাই যে গালাগালি করে নাই। তো মান সম্মানের ভয় আমরা এগুলো সামনে আনি নাই, নাই না, আমি কাকুলিরা পাঠাইছি। কাউসারে আমার কাছে রাইখা, তখন আমরা ঢাকায় থাকি, আমাদের ওই যে পুরান বাসায়। তো কাউসারে আমার কাছে রাইখা তারপরে মনে করেন কাকুলিরা আমি কইছি তুমি যাও, আসলে আমি ওখানে গেলে অনেক ঝামেলা করতে পারে আমার সাথে, বা তোমার তো মানে আমারে যত যাই ইয়া করুক, আমারে সহ্য হোক না হোক, কাকুলি একটা কথা বলে না ও রাখতো, বা ওরে ওর সাথে ও ভালো মানায় নিতে পারে। তো আমি জানি যে কাকুলি বুঝাইতে পারবো, বুঝাই আনতে পারবো। পরে কাকুলিরে পাঠাইছি, কাকুলিরে পাঠানোর পরও মনে করেন অনেক ঝামেলা হয়েছে, অনেক ক্যাচাল হয়েছে। ক্যাচাল হওয়ার পরে তারপরে মনে করেন ও পায়ে হাতে ধরে আনছে, ঠিক আছে, ওর মা খালা যত গোষ্ঠী আছে সবার পায়ে হাতে ধরে আনছে যে ও আসুক, ওর কোনো টেক কেয়ারের অভাব হইব না, ঠিক আছে, ও যেমনে চায় এমনি। তারপরে ও আইছে, তারপরে আমরা একসাথে বইছি, বহার পরে আমার সাথে মানে দুইজনের সাথে কথা হয়েছে, মানে কাকুলি কইছে তোর কেমনে কি সুবিধা কয় হেমনে হইব, সমস্যা নেই। তারপরে আমরা আমার মধ্যে মিটাই নিছি জিনিসটা, মিটাই নেওয়ার পরে আমরা মানে এই জিনিসটা আসলে চাই নাই যে আমরা সামনে আনি, ঠিক আছে, এই জন্য আমরা ওইটা হাইড করে গেছি, আমরা আমাদের মতো সংসার চালাই নিছি। তো কন্টিনিউ যখন এই ঝামেলাগুলো হয় একটা সংসারে, তখন কিন্তু মানে এমনিতেই খারাপ লাগে। মানে আজকে বাধ্য হয়ে লাইভে আসলাম এবং জানাইতে বাধ্য হইলাম, কারণ কত আর সহ্য করবো, দৈনিক তো প্যারা দেয়, এটা তো আছেই। তারপরে ওই যে একবার চলে গেছে ওই একটা প্যারা, ওইটার অজুহাত দেয় যে তখন আনছিলা কে লেগে,
মানে আমি যদি একটু রাগারাগি করি আমারে বলে যে তুমি আমার আনছো কে লেগে, আমি তখন গেছিলাম গা, তখনই ভালো আছিলাম, আমার আবার টাইম আনছো কে লেগে, মানে আনছি যে এটাও দোষ, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ধরনের মানে মানে বিভিন্ন ধরনের ওই যে আনছি হাতে পায়ে ধইরা এটাই দোষ হয়ে গেছে গা। তারপরে আবার কাকুলিরে পাঠাইছি, পরে আমারে কয় যে কাকুলিরে যদি না পাঠাইতা জীবন আমি তোমার লগে আইতাম না, ঠিক আছে। আপুদের তো অনেক মিল, হ্যাঁ ওদের অনেক মিল আছে, মানে ঝামেলা তো ওদের সাথে না, ঝামেলাটা মূলত আমার সাথে লাগছে। হ্যাঁ ঝামেলাটা কিন্তু ওর সাথে না, ওর সাথে যে ওর ক্যাসাল হয়েছে বা মারামারি হয়েছে এরকম কিছুই না, ঝামেলা শুরু হয়েছে আমার থেকে। মানে আমারে দেখতে পারে না, আমারে সহ্য করতে পারে না। তো এর আগেও মানে এগুলা নিয়ে আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়েছে, তো আমরা তলে তলে এগুলো সলভ করছি সব সময়, আমরা কখনো চাই না। কাকুলি ভাবি অনেক ভালো, সহজ সরল, ওই যে সহজ সরল দেখে তো আজকে বাজ দিয়ে গেল গা। তো এখন আমরা দেখি ওর সাথে ফোনে যোগাযোগ করার ট্রাই করতেছি, তো যোগাযোগ করব অবশ্যই, যদি ফোন আমাদের ফোন ধরে আমরা ভিডিও কলে এগুলো দেখাবো যে কি বলতেছে। তারপরে তিশা আপুকে একটু পরে ফোন দিব, ফোন দিয়া তারপরে বলবো যে আপু মানে তিশা আপুর সাথে ওই বিষয়টা নিয়ে বলবো, উনি আমাদের সাথে কথা বলতে চাইছে, বলতেছে ভাইয়া এই বিষয়ে দেখি আমি কোনো সমাধান করতে পারি কিনা। তিশা আপুরে আমরা এখন নাম্বারটা দেই নাই, একটু আগে কথা হয়েছে, তো নাম্বারটা দেই দিয়া তারপরে দেখি যে আসলে কাহিনী কি, মানে তিশা আপুকে কি বলে। আমাদের সাথে আমাদের তো ফোনই ধরতেছে না, যাও ফোন ধরে তাও মনে করেন অনেক মানে রাগারাগি গালাগালি কইরা ফোন রাইখা দেয়। আর ফোন ও ধরে না, ওর ছোট একটা বোন আছে খুবই পাকনা শেয়ানা, ও এই কাজগুলো করে, ঠিক আছে, প্রচুর, মানে কি কমো। তো এগুলো আসলে বলার মতো নাই। তো যাই হোক, আসলে মানুষের জীবনটা আসলে কখন যে কোন দিকে মন নেয় এটা বলা যায় না। তবে অনেক চেষ্টা করছি ওরা রাখার জন্য, মানে রাখতে 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 মানে তেলায় তেলায় একটা মানুষ আর কত রাখা যায় বলেন। আচ্ছা ছোটটা বেশি চালাক জীবন, কি করম কম। আচ্ছা আজকে মানে কমেন্ট পড়তে ইচ্ছা করতেছে, কিন্তু আসলে কমেন্ট পড়ার মতো মন মানসিকতা নাই, কারণ আমারও অনেক খারাপ লাগতেছে। আমি 2টা দিন ধরে মানে ঠিক মতো খাই না, ঠিক মতো ঘুমাই না, দেখেন আমার চোখ একদম লাল হয়ে আছে, মানে এই টেনশনে ঘুম ধরে না, কি করবো বুঝা পাইতেছি না। এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, শেয়ার করলে দেখি যদি ওর কাছে ওর চোখে যদি লাইভটা পড়ে, ঠিক আছে। পূর্ণিমারে শুধু একটা কথাই বলতেছে যে যদি তুমি আমাদের লাইভটা দেখে থাকো, আমাদের ফোনটা ধরো তুমি, আমরা কালকে আসতেছি, ঠিক আছে, যা হইব সামনাসামনি তোমার তোমারে নিয়ে তোমার ফ্যামিলির সাথে আমরা বসবো, বইসা এই বিষয়টা সলভ করার ট্রাই করবো। ওকে তো নিয়েই আসবো, এটা বললে ওকে রাখবো না। তো এর আগে কাকুলিরা একা পাঠাইছিলাম, তো এইবার মানে একটু সিরিয়াস, তো মানে আমি চাইতেছি না কাকুলি একা যাক। আর তখন তো আমরা সাভারে থাকতাম, তো সাভার থেকে টঙ্গী কিন্তু অনেক কাছে, এই জন্য কাকুলিরা পাঠাইছি। আর এখন তো মনে করেন যেহেতু এটা ঢাকায় যাওয়া লাগবে, আমরা গ্রামে, সবাই জানেন গ্রাম থেকে কিন্তু ঢাকা অনেক দূরের ও রাস্তা। সারা দিনও কাটতো না আচ্ছা আমার। আমি একটু বলে নেই, তো ঢাকায় এখন তো কাকুলিরা একা একা পাঠাইতে পারবো না গ্রাম থেকে, তো আমিও সাথে যাইতেছি, দেখি যাইয়া যা হয় না হয় সবকিছু আপনাদেরকে জানাই দেবো, ঠিক আছে। আপনারা আসলে আমাদের ভিডিওগুলো অনেক অনেক পছন্দ করতেন, অনেক ইয়া করতেন, এই জন্যই শুধু আমি তো ভাই কাজ করে খাইতেই পারবো, এমন না যে সেলুনে কাজ করে খাইতে পারবো না বা সংসার চালাইতে পারবো না। আমি যখন ভাইরাল হই নাই তখনও কিন্তু আমি সেলুনে কাজ করে আমাদের সংসার চালাইছি, বরঞ্চ তখন অনেক ভালো চলছে, মানে হয়তো কম খাইছি, তবে এরকম হয় নাই। যখন থেকে মানে অনলাইনে ভাইরাল হয়েছি, একটু টাকা পয়সা কামানো শুরু করছি, তখন থেকেই মানে এই যে ঝামেলা আমাদের ভিতরে শুরু হয়েছে, টাকা নিয়ে ঝামেলা, তারপরে এইটা নিয়ে ঝামেলা, ফ্যামিলি নিয়ে ঝামেলা, ভালো